কোন মানুষ ঘুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল। ৭১ সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, ৭১ সালে ছিল স্বাধীনতা অর্জনে, স্বাধীনতা অর্জন করেছিল। ঠিক একইভাবে বিগত 15 বছর বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন হয়েছে। 2024 সালের 5ই আগস্ট এই দেশের মানুষ, ছাত্র, জনতা, শ্রমিক, নারী, পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট হল স্বাধীনতা রক্ষা আন্দোলন, স্বাধীনতা রক্ষা যুদ্ধ ছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। দেশের মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে। এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন, মুরব্বীরা সাক্ষী। যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল, তখনই পৌরসভা ইলেকশন ও ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক, আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাকভাবে ইলেকশন হয়েছে। তখনই যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেকটা মানুষ মন তুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে, যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোন মানুষ ঘুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বহু মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি মাঝে মাঝে একটি কথা বলি, টেক ব্যাক বাংলাদেশ। শুনেছেন কথাটা? এই কথাটার অর্থ কি? অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশ মানে যে স্বৈরাচার বাংলাদেশকে চিন্তাই করে নিয়ে গেছিল, যে স্বৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল। বুঝতেই পারছেন তাদের কথা বলছি, বুঝতে পারছেন? আমরা কি শুনেছি সেই সময়? এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো, আমরা বলে আসছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য। এই দেশের ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। এই যে আমার সামনে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়েছে, আপনারা হচ্ছে এই দেশের ক্ষমতার মালিক। আগে এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, কিন্তু অতীতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে দখল করা ছিল, অন্য দেশের হাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেজন্য বলে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথ আমরা মাত্র অতিক্রম করতে পেরেছি। আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব।